আচ্ছা, জুড়ে ফের একবার ইডি তল্লাশি। কোথায় কোথায় তল্লাশি হচ্ছে তার আগে জানা প্রয়োজন কেন? কারণ এমবিবিএস অ্যাডমিশনে দুর্নীতির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই দুর্নীতি তদন্ত করতে গিয়ে রাজ্যের একাধিক বেসরকারি মেডিকেলে ইডির তল্লাশি। কলকাতা এবং সল্টলেক, হলদিয়া, দুর্গাপুর একসঙ্গে ইডির অভিযান। সরাসরি আমার সঙ্গে দুই সহকর্মী রয়েছেন, সান্নিক রয়েছেন সল্টলেক থেকে এবং যাদবপুর থেকে বিশ্বজিতের কাছে প্রথমে জানতে চাইবো, বিশ্বজিৎ, যেখানে যেখানে তল্লাশি চলছে সেখান থেকে আমরা কি জানতে পারছি? কার কার সঙ্গে কথা হচ্ছে? কি কি তথ্য, মানে কি কি নথি সেখান থেকে তদন্তকারীরা বার করে আনতে চাইছেন? একদমই যেমনটা বললে তুমি অতনু, যে এই বিভিন্ন মেডিকেল কলেজে যে আর্থিক দুর্নীতি অর্থাৎ ভর্তিকে কেন্দ্র করে, বিশেষ করে এনআরআই যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশন অন্যায়ভাবে করা বা অভিযোগ যে সেটা ঘুরপথে করা, সেই কারণেই যাদবপুরের এই বেসরকারি মেডিকেল কলেজে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকেরা। সকাল 7টা নাগাদ ইডির আধিকারিকেরা এখানে পৌঁছলেও প্রায় 1.5 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হয়। তারপর এই কলেজের বর্তমান প্রিন্সিপাল শুদ্ধধন বটব্যাল তিনি আসেন এবং যে সমস্ত নথিপত্র অর্থাৎ অ্যাডমিশন, বিভিন্ন বছরে কি প্রক্রিয়ায় কতজন এনআরআই, কতজন সাধারণ স্টুডেন্ট ভর্তি হয়েছে, কিভাবে হয়েছে, তাদের কোন কোন কোটায়, বিশেষ করে কোটায় ভর্তির ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। আমরা জানি যে আরজিকর মেডিকেল কলেজের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পর বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্ররা যখন আন্দোলনে নামে, তখনই এই মেডিকেল কলেজের দুর্নীতি, বিভিন্ন বিষয়ের দুর্নীতি সামনে আসে। সেখানে বেসরকারি মেডিকেল কলেজে মূলত এই আর্থিক দুর্নীতির বিষয়টাও সামনে আসে, বিভিন্ন ভর্তির ক্ষেত্রে, কোটার পূরণের ক্ষেত্রে এই দুর্নীতি। কারণ অনেক ছাত্রদেরকে, তাদেরকে যারা এনআরআই নয় তাদেরকে এনআরআই দেখিয়ে এভাবে সেই কোটাতে ভর্তি করে এবং তাদের থেকে মোটা টাকা উৎকোচ নেওয়া, এবং তাতে আর্থিকভাবে লাভবান কারা হচ্ছে এই বেসরকারি কলেজ। শুধুমাত্র এই যাদবপুর নয়, যাদবপুরের সঙ্গে একই সঙ্গে হলদিয়ায় যেমন আইকেয়ার, হলদিয়ার একটি সংস্থা, এবং দুর্গাপুরেও আরও একটি সংস্থা, এছাড়াও বিভিন্ন জায়গায় বজবজেও হানা দিয়েছে। অর্থাৎ রাজ্য জুড়েই, সারা দেশে যখন তুমি বলছো বিশ্বজিৎ, সান্নিকের সঙ্গে একবার কথা বলি। বিসি ব্লক সল্টলেকের সেখানে একটি ফ্ল্যাটে ইডি তদন্তকারীরা, কার ফ্ল্যাট সান্নিক, কোন মেডিকেল কলেজের সঙ্গে জড়িত তিনি? যেটা জানতে পারা যাচ্ছে অতটু, দক্ষিণ কলকাতার যে মেডিকেল কলেজে বিশ্বজিৎ ছবি তুলে ধরছিল যেখান থেকে, সেই মেডিকেল কলেজের ডিরেক্টরের একজন আত্মীয় এই ফ্ল্যাটে থাকেন এবং সেইখানেই মূলত এই আর্থিক লেনদেন সংক্রান্ত আরও কিছু বিস্তারিত নথি তার কাছ থেকে ইডি আধিকারিকরা পেতে পারেন, এমনটা তারা মনে করছেন। এবং সেই জন্যই সকালবেলা যে কটি টিম একসাথে আজকে বিভিন্ন জায়গায়, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে, একই সঙ্গে কিন্তু এখানেও ইডির টিম এসে পৌঁছয় এবং এখানেও কিন্তু প্রায় ঘন্টা 2-এর বেশি সময় ইতিমধ্যেই অতিক্রান্ত, তারা এখানে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছেন। যেটা বিশ্বজিৎ বলছিল, অর্থাৎ এই আর্থিক বেনিয়ম কিভাবে হতো, মূলত এটা শুধুমাত্র এ রাজ্যের বিষয় নয়, গোটা দেশ জুড়ে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ ইনস্টিটিউশন, আমরা জানি অর্থের বিনিময় অর্থাৎ সেলফ ফাইন্যান্স কোর্স এই মেডিকেল কলেজগুলোতে পড়ার ক্ষেত্রে এটাকে বলা হয়, সেই রকম জায়গাতে ভর্তির ক্ষেত্রেও কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের একটা মেরিটের একটা স্কেল প্রয়োজন হয়। কিন্তু সেই জায়গায় যদি কেউ এনআরআই কোটা, এনআরআই হিসেবে নিজেকে দেখাতে পারে, সেই জায়গায় তার ভর্তি কিন্তু অনেকটাই সেক্ষেত্রে সহজ হয়ে যায়। এনআরআই কোটার বৈধতা নিয়েই তো প্রশ্ন, আইনি বৈধতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। তার কারণ সুপ্রিম কোর্ট আগেই বলেছিল এই এনআরআই কোটা পুরো বিষয়টাই একটা ধোঁয়াশা, একটা স্ক্যাম। একেবারেই তাই, এবং শুধুমাত্র তাই নয়, তোমাকে জানিয়ে রাখবো মধ্যপ্রদেশের হাইকোর্ট, পাঞ্জাবের হাইকোর্ট, বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ছবি দেখেছি, এর আগেও বিভিন্ন জনস্বার্থ মামলা তারা এই বিষয় কিন্তু সম্প্রতি তারা সেই বিষয় হিয়ারিং করেছে। মধ্যপ্রদেশের হাইকোর্ট একটি হিয়ারিং সম্প্রতি শুনতে তারা নারাজ ছিলেন, তারপরে সেই বিষয়টাও কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টে যারা জনস্বার্থ মামলা করেছিলেন তারা পরবর্তীতে দ্বারস্থ হয়েছিলেন। এবং এই সুপ্রিম কোর্টে গত সেপ্টেম্বর মাসে প্রধান বিচারপতি তখন ডিওয়াই চন্দ্রচূড় ছিলেন, তার যে ডিভিশন বেঞ্চ তখন কিন্তু একটা তাৎপর্যপূর্ণ
মন্তব্য করেছিলেন যে এইটার শেষ হওয়া প্রয়োজন, অর্থাৎ এই দুর্নীতির শেষ হওয়া প্রয়োজন। কেননা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেশা এই যারা মেডিকেলের সঙ্গে যুক্ত থাকেন, তাদের এই ভর্তির ক্ষেত্রে যদি এই রকম দুর্নীতি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা সমাজের জন্য ক্ষতিকারক, এবং সেই কারণেই মূলত চিকিৎসা ব্যবস্থা নিয়ে সংশয় থেকে যাচ্ছে, চিকিৎসা পরিকাঠামো নিয়ে সংশয় থেকে যাবে যদি এইরকম দুর্নীতির মাধ্যমে এক একজন চিকিৎসক হয়ে যান। দুর্গাপুরের ছবি দেখাই আপনাদের একবার। দুর্গাপুর, সেখানে 3টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তল্লাশি চলছে। কাঁকসা, পশ্চিম বর্ধমানে কাঁকসায় চলছে তল্লাশি। বোলপুরে শান্তিনিকেতনে মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ একটি। এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে সেখানেও ইডি আধিকারিকরা রয়েছেন, তারা তদন্ত করছেন, নথি খুঁজছেন মূলত ভর্তি সংক্রান্ত, মানে এই মেডিকেল কলেজে কিভাবে ভর্তি হয় সেই সব স্ক্রুটিনি হয়েছে কিনা সেই সব নিয়ে হয়তো প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এখানকার যারা আধিকারিক রয়েছেন তাদের। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। ইন্দ্রজিৎ, ইডি তদন্তকারীরা কখন এখানে পৌঁছেছেন, এখনো পর্যন্ত ভিতর থেকে আমরা কি খবর পাচ্ছি? ধরে দাও। দেখো অতটুকু একদম যেটা বলে রাখবো, একদম সাত সকালে 8টা নাগাদই কিন্তু শান্তিনিকেতন মেডিকেল যে কলেজ রয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ, সেখানে কিন্তু ইডি আধিকারিকেরা কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু প্রবেশ করে গেছে, এবং কলেজের মধ্যে অর্থাৎ কলেজে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং, সেই বিল্ডিং সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনী তারা ঘিরে রেখেছে, এবং ভেতরে ইডি আধিকারিকেরা বেশ কিছু আধিকারিক তাদেরকে কিন্তু জেরা করছে। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, মূলত যে কোটার বিষয়গুলি রয়েছে, অর্থাৎ কোটার নিয়ে যে ভর্তি করা হয়েছে, এবং সে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু ভর্তি হয়েছে যেগুলি হচ্ছে একদমই সম্পূর্ণ জাল সার্টিফিকেট দিয়ে ভর্তি করা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলিকে সামনে আনার চেষ্টা হচ্ছে যে এই কলেজে অর্থাৎ এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে কজন এরকম ভাবে ভর্তি হয়েছে বা আদতেও ভর্তি হয়েছে নাকি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তারা জিজ্ঞাসা করছে। যদিও আমরা সূত্র মারফত এটা জানতে পারছি, এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যিনি অন্যতম কর্ণধার অর্থাৎ মলয়পীঠ, তিনি কিন্তু তাদের জেরার সম্মুখীন নয়, কারণ তিনি কিন্তু এই কলেজের মধ্যে বা এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ তিনি নেই, তিনি বাইরে রয়েছেন। অর্থাৎ অন্যান্য যে সমস্ত আধিকারিকেরা রয়েছেন তাদেরকে কিন্তু ইডি আধিকারিকেরা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে, এবং দীর্ঘক্ষণ হয়ে গেল তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা চলছে। যদিও এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি তাদের সামনে আসেনি বলেই এখনো তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে, এবং বেশ কিছু জায়গায় তল্লাশিও হচ্ছে। অর্থাৎ শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে সমস্ত অ্যাকাউন্ট বিভাগ রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি চলছে, কারণ কোনো ক্ষেত্রে ঘুষ নিয়েও ভর্তি করা হয়েছে নাকি সেই বিষয়গুলিকেও জানতে চাইছে ইডি আধিকারিকেরা। সেই জন্যই কিন্তু আজকে এই প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে, এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা ভিতরে রয়েছেন এবং বাইরে সেন্ট্রাল ফোর্স যেমন হয়। দুর্গাপুর, হলদিয়া, শান্তিনিকেতন, দুর্গাপুরের 3 জায়গায় একসঙ্গে চলছে ইডি তল্লাশি। হলদিয়াতেও ইডি তল্লাশি চলছে, এবং শান্তিনিকেতনে বেসরকারি মেডিকেল কলেজ, সেখানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা রয়েছেন। এমবিবিএস এর অ্যাডমিশনে এনআরআই কোটায় দুর্নীতির অভিযোগ, যে অভিযোগের তদন্ত চলছে। আগেই এই এমবিবিএস অ্যাডমিশনে দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্ট উষ্মা প্রকাশ করেছিল, আর এখন এই এমবিবিএস এর অ্যাডমিশনে এনআরআই কোটার দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে ইডি তদন্তকারীরা।